আমার নাম সাবা খানম সোহা। আমি দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমার যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে আমার ক্যাম্পাস আমার অহংকার, যেটার জন্য আমি খুবই খুশি। সত্যি বলতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সর্বপ্রথমে আমি এখান থেকে আমার পথ আর কি চলার যাত্রা শুরু হয়েছে। আমার কলেজ অবশ্যই আমার অহংকার। আমার এখনও মনে পড়ে আমার প্রথম দিন মাইলস্টোন স্কুলের কথা। আমি সর্বপ্রথম ভর্তি হয়েছিলাম যখন আমি নবম শ্রেণীতে ছিলাম। আমার খুবই ভয় লাগছিল যে নতুন স্কুল, নতুন ক্যাম্পাস, নতুন টিচার, নতুন শিক্ষার্থীরা কেমন হবে, তারা আমার সাথে কেমন বিহেভিয়ার করবে, বা আমি এখানে কিভাবে থাকতে পারবো। আমার আগের স্কুলের জন্য অনেক মায়া লাগছিল, কিন্তু বিশ্বাস করবেন কি না আমি জানি না, আমি যেদিন প্রথম দিন কলেজ আর স্কুলে ঢুকি সেদিন আমার একজন আরএসটি টিচার ছিল, নাম ছিল নিজাম স্যার। আমি মশার ব্রাঞ্চ থেকে এসেছি। তো ওনার আমাকে প্রথম দেখা মাত্রই উনি আমাকে অনেক বেশি সাহায্য করেছে। উনি আমাকে অনেক বেশি কনফিডেন্স দিয়েছে যে না তুমি পারবে, তোমার পড়াশোনা ভালো, তোমার অনেক আমাকে প্রশংসা করেছে। তখন থেকে আমি ভাবলাম যে না আর কি আমার স্টুডেন্ট যারা ছিল ক্লাসে তারাও খুব ভালো ছিল। তো আমার কাছে তখন খুবই কনফিডেন্স ফিল হয়েছে যে না আমি পারবোই, আমি এখান থেকেই এসএসসি দিব, এখান থেকেই আমি এইচএসসি দিব। তো আমি এখান থেকে এসএসসি দিয়েছিলাম। এসএসসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমি জিপিএ 5 পেয়েছিলাম। তো আমার যখন কলেজ সিলেকশন আসলো তখন সবাই বলছিল যে রাজুকে ভর্তি হও, বিএফ শাহিনী ভর্তি হও। ইভেন আমার অনেক টিচার জোর করে ওখানেও সিলেকশনটা দিয়ে এসেছিল, আর কি চয়েস দিয়ে এসেছিল। আমার রাজুকে এসেছিল, বিএফ শাহিনী এসেছিল, কিন্তু আমি মাইলস্টোনে বেছে নিয়েছি। আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই আমার বাবা মা সবসময় এই জিনিসটি নিয়ে গর্ব করে যে আমার 2 মেয়ে মাইলস্টোনে পড়ে। আমি যখন ভর্তি হয়েছি এর 1 মাস পরেই আমি আমার বাবা মার মাথা পাগল করে ফেলেছি যে না আমার ছোট বোনকে মাইলস্টোনেই ভর্তি করাতে হবে, কারণ এর উপরে আর কলেজই হয় না। যখন সবার কলেজ নিয়ে কথা বলে, আমার অন্যান্য ফ্রেন্ডরা যারা অন্য কোথাও ভর্তি হয়েছে, তখন আমি খুব গর্বের সাথে বলি যে না আমিও মাইলস্টোনে পড়ি। মাইলস্টোনের টিচার, মাইলস্টোনের শিক্ষার্থীরা, মাইলস্টোনের কোঅর্ডিনেটর, প্রিন্সিপাল সবাই অনেক ভালো। আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই আমার যতগুলো সাবজেক্ট টিচার আছে সবাই অত্যন্ত ভালো, সবাই অনেক বেশি কোঅপারেট করে। আমি আমার সর্বপ্রথম যাকে ধন্যবাদ জানাতে চাই সে আমার প্রিন্সিপাল স্যার এবং কোঅর্ডিনেটর স্যারদের। তারপরে আমি যাকে সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই সে আমার ফর্ম টিচার ফারহানা মিসকে। সত্যি মিস অত্যন্ত একটা অমায়িক ব্যক্তি। তারপরে দ্বিতীয়ত আমি যাকে ধন্যবাদ জানাতে চাই সে আমার জুওলজি টিচার ফারজানা মিস। উনার কথা না বললেই না। মিস আমি যখন প্রথম দিনে এখানে এসেছি মিস আমাকে অনেক আদর করেছে। মিস আমাকে আমার ছোটোবেলা থেকে সবচেয়ে বেশি পছন্দের সাবজেক্ট ছিল বায়োলজি। আমি বায়োলজি নিয়ে সবসময় বেশি পড়ে থাকতাম। তো সেই দিক থেকে যদি আমি চিন্তা করতে চাই তো আমার বোটানি, জুওলজি ওভারঅল সব টিচাররাই আমার অনেক ফেভারিট। তারা আমাকে যেভাবে কোঅপারেট করেছে, তারা আমাকে যেভাবে সাহস জুগিয়েছে, আমি হয়তো তারা না থাকলে পারতাম না। আজকে টুম্পা মিস আমাকে জোর করে এখানে দাঁড়া করিয়েছে, না হয় আমি আসতেই পারতাম না। টুম্পা মিস আমাকে বলেছে তুমি পারবে, তোমাকে পারতেই হবে। তো মিসকে অত্যন্ত ধন্যবাদ। যদি মিস আমাকে এই সুযোগটা না দিত তাহলে হয়তো আমি কখনো স্টেজে উঠে কারোর সামনে কথা বলার সুযোগ পেতাম না, সাহসটাও পেতাম না। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি।